মশাল এগুলো। আর এই সাইডে কিন্তু কাঠ, এই কাঠগুলো কিন্তু আমার খোকার বাবা গুছিয়ে রেখেছে রান্নার জন্য। নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? শুভ সকাল। আমার জ্যোৎস্না ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। এখন আজকের কিন্তু একটা রান্নার ভিডিও নিয়ে আসছি, ভিডিওটি আপনারা দেখতে থাকুন, দেখলে খুবই ভালো লাগবে। 2-3 দিন কিন্তু নিরামিষ খাওয়া হচ্ছে, যেহেতু বৃহস্পতিবার গিয়েছে সেদিন কিন্তু নিরামিষ খাওয়া হয়েছে। তার গতকাল দেখা যাচ্ছে শুক্রবার গিয়েছে, দেখা যাচ্ছে আপনারা তো বুঝতেই পারছেন শিবের মাথায় জল ঢালা, শিব চতুর্দশী ছিল, ওই জন্য কিন্তু নিরামিষ খাওয়া হয়েছে। এবার আজকেরও বলছিল, খোকার ইচ্ছা ছিল যে আজকে নিরামিষ খাবে, কিন্তু ওর বাবা বলছে না আজকের দিনটা খাওয়া যাক, কালকের আবার তো অবশ্যই আছে, কালকে নিরামিষ খালি হবে কোনো। ওই জন্য কিন্তু গাইস বাজারে গিয়েছিল আমার খোকার বাবা, গিয়ে দেখে যে মানে মাছটা মানে নিয়ে এই বললু চলে, মানে ছোট ছোট বাচ্চা পোনা মাছ আছে, সে কাটা খাওয়ার মতনই। আর ওই দেখা যাচ্ছে রূপচাঁদা মাছ, তাই এরকম ছোটো ছোটো রূপচাঁদা মাছ আছে, মানে সে খাওয়া যাবে না। ওই জন্য কিন্তু বাটা মাছ নিয়ে এসেছে গাইস। দেখুন কেমন লাগছে বাটা মাছগুলো। এই বাটা মাছগুলো নিয়ে এসেছে, হেভি লাগছে বাটা মাছ। এই বাটা মাছ দিয়ে কিন্তু আজকের কিন্তু রান্নাটা হবে গাইস। কাঁচকলা আছে, খোকার বাবা বলছে যে কাঁচকলা রান্না করো, ওই জন্য কিন্তু আজকের কাঁচকলাটা রান্না করছি। দেখতে পাচ্ছেন এই মানে 4 পিস আলু নিয়েছি, আর এই কাঁচকলাগুলো নিয়েছি। এই কাঁচকলা দিয়ে আলু দিয়ে আর মাছ দিয়ে ঝোল হবে। আর একটা হবে মানে এটা কিন্তু গাজর গাইস, দেখুন এটা কিন্তু এই গাজরগুলো দেখতে পাচ্ছেন, মানে একজন কিন্তু দান করেছে আমাদের খাওয়ার জন্য। আমাদের কিন্তু কিনে নিয়ে আসেনি, ছোটো ছোটো তাদের খেতে যা হয়েছে তাই দিয়েছে, সেটা বড় প্রশ্ন না। কিন্তু দেখা যাচ্ছে গাজরগুলো আলু দিয়ে মানে লঙ্কা পেঁয়াজ দিয়ে ভাজা হবে গাইস। তা দেখুন আমি কোথায় বসে আজকের কিন্তু আপনাদের সামনে ভিডিওটি করছি। এ সাইডে কিন্তু গোবরলাটি আছে, দেখতেই পাচ্ছেন মশাল এগুলো। আর এই সাইডে কিন্তু কাঠ, এই কাঠগুলো কিন্তু আমার খোকার বাবা গুছিয়ে রেখেছে রান্নার জন্য। মানে আজকের মানে একদিন তো মানে পাতা দিয়েই, আপনাদের সঙ্গে তো বলেছি পাতা দিয়েই জাল দেই, সর্ষে গাছ দিয়ে জাল দেই, কিন্তু দেখা যাচ্ছে আজকের মানে একটু কাজের এই 2-3 দিন কাজের চাপ আছে, তো ওই জন্যে কিন্তু ওসব দিয়ে আমি এখন জ্বালাচ্ছি না। কেননা এখন দেখা যাচ্ছে কাঠ দিয়েই আমি জ্বালাচ্ছি, তাড়াতাড়ি মানে যাতে হয়ে যায়। দেখা যাচ্ছে কাঠটা আমি যদি উনুনে দেই না তাড়াতাড়ি হয়ে যাবে। এই মাটির উনুনে কিন্তু আমি রান্না করছি গাইস। দেখুন আমার পিছনে কিন্তু এই মাটির উনুনটা আছে, এই কাঠ দিয়ে কিন্তু এই উনুনে জাল দিচ্ছি, মানে ভীষণ তাড়াতাড়ি হয়ে যাচ্ছে গাইস। আর দেখা যাচ্ছে কাঠগুলো যদি মানে অকলন পরে, দেখা যাচ্ছে আমার মশাল আছে, গোল্লাটি আছে, এগুলো দিয়েই কিন্তু আমি জ্বালাচ্ছি। তা গাইস দেখুন আজকের শর্টকাটেই কিন্তু রান্নাটা হবে, কেননা যেহেতু মানে এই মানে গাজর আর আলু তো ভাজা হবে, আর দেখা যাচ্ছে এই মাছ দিয়ে আর এই কাঁচকলা দিয়েই ঝোল হবে আজকের। মানে একদম ছিমছামের ওপর রান্না হবে, কেননা যেহেতু এখন ভীষণ একটা কাজের চাপ, মানে রান্নার কোনো পরিস্থিতি নেই এখন। মানে এতটাই যে কাজের চাপ যে মানে রান্না করতে পারছি না, ভালো লাগছে না আসলে গাইস। মানে দেখা যাচ্ছে সর্ষে নিয়েই তো মানে এতটা কষ্ট হয়ে যাচ্ছে যে রান্না করতে যেয়ে না ভীষণ একটা অজাক্কি ধরে যাচ্ছে, মনে হচ্ছে ভালো লাগছে না সত্যি গাইস। কি বলুন তো, মানে আপনাদের সঙ্গে যে শেয়ার করে এতটাই আমার মানে ভালো লাগে যে মনে হয় যে কাজের মাধ্যমে যদি আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে পারি, তা সেইটাই আমার কিন্তু ভালো লাগে। প্রতিদিনেই কিন্তু আপনারা কিন্তু অবশ্যই আমার পাশে থাকবেন। তা গাইস পরবর্তী ভিডিওয় দেখা হবে। তাহলে যে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে পরবর্তী ভিডিওয় মানে মর্নিংয়ে দেখা হবে। তাহলে এখন আসি।